হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে চলে এসেছিলাম শপিং করতে। প্রথমেই চলে এসেছি অরবিন্দ মলের মধ্যে, বাজার কলকাতায়। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই অরবিন্দ মলটা শালকিয়ায় আছে। তো বাজার কলকাতায় গিয়ে কিছু শপিং করেছিলাম। প্রথমেই গিয়েই আমার হাত চলে গেছিলো কুর্তির দিকে। তো কুর্তিগুলো দেখছি, দেখে দেখে মোটামুটি ভিনেক একটা কুর্তি পছন্দ হয়েছিল, যেটা ছিল হালকা বাসন্তী কালারের। এই কুর্তির মধ্যে অনেকগুলো সাইজ ছিল। তো আমার এল সাইজ যেহেতু লাগে, তো আমি এল সাইজটা ওখান থেকে খুঁজছিলাম। তো দেখো পেয়ে গেছি। দেখো কুর্তিটা এরকমই ভি নেকের মধ্যে। এই কুর্তিটা, এখানে কালেকশন যথেষ্ট ভালো। কুর্তি এছাড়াও তোমার যেগুলো 2 পিস, 3 পিস, 1 পিস, এছাড়াও যেগুলো মেন্সের কালেকশানে অনেক কিছুই আছে। প্লাস মেয়েদের যেগুলো তোমার ডেলি ইউজের জন্য যে টপ পাওয়া যায়, বা তোমার এখানে কিন্তু উইন্টার কালেকশানও যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল ছিল। তো মোটামুটি এখানে হিউজ কালেকশান আছে। বাজার কলকাতায় এসে শপিং করতে পারো। এখানে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিয়েছিলাম। তারপরে নেক্সট আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে। দেখো স্টাইল বাজারে গিয়ে সেরকম কিছুই কিনিনি, যেহেতু হাতে সময় একটু কম ছিল। তো স্টাইল বাজার থেকে ডাইরেক্ট আমরা এম বাজারে চলে গেছিলাম। দেখো এম বাজারের দিকে আমরা যাচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, মোটামুটি মার্কেট বন্ধ, কিন্তু তাও এম বাজারটা কিন্তু খোলা ছিল। এম বাজারে গিয়ে ঢুকলাম। যে জিনিসগুলো বাজার কলকাতা থেকে কিনেছিলাম সেই জিনিসগুলো এখানে জমা দিয়ে, এখানে যে কাউন্টারটা আছে ডান দিকে, ব্যাগেজ কাউন্টার, এখানে কিন্তু জমা দিতে হয় এই জিনিসগুলো। তারপরে চলে গেছিলাম। এবার দেখো মেন্স কালেকশন সেরকম দেখিনি, যেহেতু আমি নেব না। এখানে কিছু ট্রলি আছে যেগুলোতে এখন ডিসকাউন্ট চলছে। তো এইভাবে আমি ওপরে চলে গেছিলাম, যেখানে ওমেন্স বা ফিমেল কালেকশনসগুলো থাকে। সেখানে গিয়ে দেখো ফিমেলস কালেকশনের সঙ্গে এখানে টয় বা এই কন্টেনার, বটল, এসবেরও কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশনস ছিল। দেখো এছাড়াও ছিল ফিমেলদের ড্রেস, এছাড়া তোমার ডোরম্যাট, এরকম অনেক কিছুর কালেকশনস ছিল। তো এই দেখো কিছু কিছু জিনিস, এই দেখো ডল, এটা তো ভীষণ কিউট দেখতে, আমার পছন্দ হয়েছিল, ভেবেছিলাম কিনবো, বাট কেনা হয়নি। কেন সব সময় তো সব কিছু যেটা দেখবো সেটাই তো কেনা যায় না, কেন একটা রাখার ব্যাপার। আর এটা নিয়ে আমি করবোই বাকি, এখন তো যথেষ্টই ধেরে হয়ে গেছি। তো দেখো এরকম ডল আছে। এটা ছিল তোমার ক্যাটারপিলার। দেখো এটা আমার বোনকে দেখাচ্ছিলাম, ও এই সমস্ত অনেকটাই পছন্দ করে। তো বলছিলাম ও কিনবে কি কিনবে না, তো ও কিনতে চায়নি। আর এটা ছিল একটা স্মাইলি হার্টের মধ্যে, যেটা আমার ভীষণ কিউট লেগেছিল। এরপরে দেখো ডোরম্যাটের দিকে চলে গেলাম। আমি অনেকদিন থেকেই ভাবছি এরকম একটা ডোরম্যাট কিনবো। তো ছবিটা এইরকম তুলেও নিয়েছি, যাতে বাড়ি গিয়ে বরকে দেখাতে পারি, আর আমার টাকা খরচা না হয়, বরের টাকা দিয়ে এরকম একটা ডোরম্যাট কিনতে পারি। এটা কিন্তু ডোরম্যাট বা কার্পেট দুটোই বলতে পারো, যেটা বেডের সামনে পাতা যেতে পারে। এরকম ঘরে পরার স্লিপার্স ছিল, বা বাইরে এগুলো পরতে পারি, এরকম বটল ছিল। এখান থেকেই কিন্তু একটা বটল কিনেছিলাম, যেটা হচ্ছে একটু পরে দেখাবো তোমাদেরকে কীরকম বটল কিনেছিলাম। নেক্সট ব্লগে আমি দেখাবো যে কী কী জিনিস আমি পারচেস করেছিলাম। এবার দেখো কেনাকাটা মোটামুটি শেষ, আমি এবার বাড়ির পথে। দেখো বেরিয়ে যাচ্ছি। এই যে ডান দিকের দোকানটা দেখছো, এটা আমাদের এখানে ভীষণ বড় একটা শাড়ির দোকান। বা এখানে তোমার শাড়ি ছাড়াও কিন্তু যে সমস্ত তোমার বেডিংসের যে সমস্ত জিনিস, মানে চাদর, পর্দা, ডোরম্যাট, এখানেও কিন্তু, বা ব্ল্যাঙ্কেট, এগুলোও কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়। এই দোকানটা হচ্ছে শালকিয়ার গৌরীশঙ্কর, চাইলে অবশ্যই আসতে পারো।